একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, এলেম দিয়েছে, এক। দ্বিতীয় ব্যক্তিকে এলেম দিয়েছে, মাল দেয় নাই। তিন নাম্বার ব্যক্তিকে মাল দিয়েছে, এলেম দেয় নাই। চার নাম্বার ব্যক্তিকে মালও দেয় নাই, এলেম দেয়। আজ বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, মানুষ যে অধপতনের দিকে চলেছে, মানুষ যে কোরআনকে ভুলেছে, স্রষ্টাকে ছেড়েছে, নবীর সুন্নতকে এড়িয়ে চলেছে, এর একটি মাত্র কারণ, শুধুমাত্র একটা মেন কারণ, সেটি হচ্ছে মানুষের হায়া, লজ্জা, শরম উঠে গেছে। লজ্জা এমন একটা জিনিস, লজ্জা যার থাকে না তার ঈমানও থাকে না। তো বন্ধু, আল্লাহকে যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহকে যদি কেউ ভুলে যায়, তার পরিণতি কি হতে পারে, কোরআন হাদিসে আল্লাহ তার সম্পর্কে কি বলেছে, এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা, বিফাদলিল্লাহ। আমার প্রিয় ভাই, আল্লাহ বন্ধু, পৃথিবীর বুকে আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করে ছেড়ে দেয় না। যদি শুধু মানুষ সৃষ্টি করে ছেড়ে দিতেন, তাহলে আমরা পথহারা মানুষের মতো বিক্ষিপ্ত ভাবে পৃথিবীতে চলতাম। আল্লাহ বললেন, আমি তোমাদের যেমন মানুষ তৈরি করেছি, ঠিক তেমনি আমি তোমাদের চলার জন্য, বলার জন্য একটা কিতাব দিয়েছি, তার নাম কোরআন। কোরআন শরীফটা তোমরা বুঝবে না বলে কোরআনের একটা মডেলিং বানিয়ে দিলাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শুধু কোরআন ওয়াজ করে তিনি চলে যান। আল্লাহর নবী বাস্তবে কোরআন প্র্যাকটিক্যালি নিজে করে দেখিয়ে গিয়েছেন, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে বলতে হবে, কি করতে হবে, নবী করে দেখিয়ে দিয়ে গেছেন। প্রাণের বন্ধু, এর মধ্যে শ্রেণী হবে তিনটি, আখিরাতে শ্রেণী হবে তিনটি। দুনিয়াতেও অসংখ্য শ্রেণী, কিন্তু আখিরাতে শ্রেণী হবে তিনটি। তো আমার আলোচ্য বিষয়, কোরআন থেকে প্রথম জেনে নিই যে আল্লাহর কালাম। আজকে তোমার থেকে জানতে চাই, তুমি কার উপরে নাজিল হয়েছে এবং কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। প্রিয় বন্ধু, এখানে হাফেজদের পাগড়ি দেওয়া হবে। ওরা যে কোরআন সিনায় ধরেছে, এই কোরআনটি কি আসলে এটা জানতে হবে। এই কোরআন বলতে গিয়ে আমার নবীর উপরে কি হয়েছে দেখেন, একটুখানি বলে যাই। আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর মা আয়েশা বলছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। মা আয়েশা বলছে, আল্লাহ রাসূল যে প্রথম ওহী আসতো, ওহীটা ছিল স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রুইয়ান, তিনি এমন কোন স্বপ্ন দেখতেন না, ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যে স্বপ্নটা সকালবেলা দিবালোকের মতো ক্লিয়ার হতো, পরিষ্কার হতো। তার মানে রাতের যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা তাই ঘটতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নবী তখন একাকিত্ব পছন্দ হলো, নবী কারো সঙ্গে থাকতে ভালো লাগছে না। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন, তিনি তখন গারি হিরাতে অবস্থান করছিলেন। ভালো করে শুনবেন। ক্বাবলা আন ইয়ানজিয়া ইলা আহলিহি, যখন তিনি পরিবারের কাছে ফিরে আসতেন, ফায়াতাযাব্বাদু লিযালিকা, তখন ওনার যে মালপত্র লাগতো উনি সেগুলো নিয়ে চলে যেতেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন, তখন তিনি গারি হিরাতে। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, যখন উনি খাদিজার কাছে ফিরে আসতেন, ফায়াতাযাব্বাদু লিমিসলিহা, সেই পরিমাণে মাল আবার নিয়ে উনি চলে যেতেন। প্রাণের বন্ধু, রাসূল সেখানে কি করতেন এর ব্যাখ্যা আছে। তাহান্নুস করতেন। কি তাহান্নুস? ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, কয়েক দিন কয়েক রাত তিনি সেখানে ধ্যানমগ্ন করতেন। ফাজাআহুল হক, এমন সময় হক আসতে শুরু হয়ে গেল। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন, ওয়া হুয়া ইয়াখলু বিগারিন, তখন তিনি গারি হিরাতে। ফাজাআহুল মালাক, ফেরেশতা এসে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, ভালো করে বুঝবেন, ইকরা,
ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ো। রাসূল বলছে কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল বলছেন ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা, নবী বলছেন আমাকে এত জোরে চাপ দিয়ে ধরলেন, মনে হচ্ছে আমার জান যায় যায়, ভীষণ কষ্ট হলো। ফারসালানি, আমাকে ছেড়ে দিলেন। ক্বালা ইকরা, এ নবী পড়ো। এজন্য দুনিয়ার শুরুতে হচ্ছে কলম, আর ইসলামের শুরুতে হচ্ছে লেখা। ইসলামের শুরুতে পড়া। দুনিয়ার শুরু কলম, ইসলামের শুরু পড়া। যদি বলেন কলম কেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আওয়ালা মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সেটা ছিল কলম। ক্বালা উকতুব, এই কলম তুমি লেখো। ক্বালা রাব্বি মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত যা আসবে সব তুমি লিখে দাও। তাহলে দুনিয়ার শুরুতে হচ্ছে কলম, আর ইসলামের শুরুতে নবীকে বলছে ইকরা, নবী পড়ো। তো বলছে ফাগাজানি ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আমাকে ধরলেন। তো বলছে আমার জানটারাম যায় যায়, তিনবার ধরলেন। তিনবারের মাথা ছেড়ে বলছে ক্বালা ইকরা, এ নবী পড়ো, তুমি পড়ো। নবুয়ত পেলেন। ওই ঘটনা বিরাট লম্বা, বুখারী দিয়ে আসছে। আমি ওই ঘটনা বলতে গেলে অন্তত 2 ঘন্টা লেগে যাবে। আমি কোনটা তুলতে চাচ্ছি সেটা দেখেন। তো নবী ওইটা যখন নবীকে ছেড়ে দিল, নবী এসে বলছে ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর চাপা দাও, আমাকে চাদর চাপা দাও। ফাজাম্মালুহু, নবীকে চাদর চাপা দেওয়া হলো। যখন নবীর ভয়টা চলে গেল, রাসূল বলছে ইয়া খাদিজা শোনো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের উপরে আশঙ্কা বোধ করছি, মনে আমি বাঁচব না। মা খাদিজা বলছে কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনো বেইজ্জত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ওরা কেন নওফারের কাছে নিয়ে গেল, ঘটনা অনেক। আসার পরে নবী নবুয়ত পাচ্ছেন। এবার দেখেন আল্লাহ বলছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এ নবী তুমি শুয়ে আছে কেন চাদর চাপা দিয়ে? ওঠো, বিশ্ববাসীর কাছে তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দাও। খুব ভালো করে বুঝবেন। নবী গেলেন পাহাড়ে, বলছে ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশরা। সকালবেলা সবাই এসেছে, বলছে আমি তোমাদের কাছে ব্যক্তি হিসেবে কেমন? বলছে তুমি তো আলামিন, তুমি সাদিক, তুমি সত্যবাদী। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের এপারে একদল ডাকাত এসেছে, আতর্কিতভাবে তোমাদের হামলা করবে, বিশ্বাস করবে? বলছে আব্দুল্লাহর বেটা জীবনে মিথ্যা বলে না, বিশ্বাস করব। বলছে তবে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই এই কথা বলেছে, অমনি আবু লাহাব লাফ মেরে উঠে বড় পাথর 2 হাতে তুলেছে। নবী কি মারার কি বললেন? তাব্বালাকা সাইরাল ইয়াউম আলী হাজা জামাতানা, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরই ধ্বংস হয়ে গেছে, এই জন্য তুই আমাদের ডেকেছিস? এই কথা যখন বলেছেন, আল্লাহ আয়াত নাযিল করলেন কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস হলো আবু লাহাবের 2 হাত, সে নিজেও ধ্বংস হলো। এই কথাটা পৌঁছে গেছে আবু লাহাবের বউর কাছে, উম্মে জামিলা। আল্লাহ নবী আর আবু বকর এক জায়গাতে বসে আছে কাবা ঘরের আঙ্গিনায়। উম্মে জামিলা এসে বলছে ইয়া আবা বকরিন আইনা সাহিবু, তোমার সাথী কোথায়? এখানে তোমার সাথী বসে ছিল না? আবু বকর চিন্তা করছে আল্লাহ, আমার পাশেই তো নবী বসে আছে, এরকম করছে কেন? আবু বকর বলছে হ্যাঁ। বলছে লাউ আজাতু, যদি আমি তাকে পেতাম, লা দারাবতু বিহাযাল ফিহরুফা, তাহলে আমি নবীর মুখে এক মুঠো পাথর মারতাম। তাও নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর মুখে মারবে, নাউজুবিল্লাহ বলবেন না? যদি কেউ বলে মমতার একটা কিছু বলবো করবো, তার মমতার চেলারা তা ছেড়ে দেয়, মার্ডার করে দেয়, তো বিশ্ব নবীর মুখে আবু লাহাবের বউ পাথর মারে, আপনারা চুপচাপ? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এইবারে আসছে বলছে আল্লাহি, তখন কি বলছে দেখেন, আল্লাহর কসম। ওরা আবার আল্লাহর কসম খেত। কি বলছে? বলে ইন্নী লা শাইর, আবু লাহাবের বউ বলছে আমি একটা কবি। আচ্ছা, 3টি কথা বলে গেল আবু লাহাবের বউ আবু বকরের কাছে। নবী কিন্তু ওখানে বসে আছে। কি বললেন? মুজাম্মামান আসইনা
ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু ক্বালাইনা। এবার আপনারা বলেন আমার নবীর নাম কি? সবাই বলতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের অর্থ কি? মুহাম্মদ অর্থ প্রশংসিত। নবীর আরেকটা নাম হচ্ছে আহমদ। আহমদ বান্দাদের মধ্যে সবথেকে প্রশংসার যোগ্য বা সবথেকে প্রশংসাকারী। এই নবীর নাম অনেকগুলো নাম আছে। তো এখানে মুহাম্মদ মানে প্রশংসিত, আর ওই বেহা মেসেলে বলছে মুজাম্মাম, আর মুজাম্মাম শব্দের অর্থ হচ্ছে নিন্দিত। তো বলছে যে মুজাম্মামান আসাইনা, আমরা নিন্দিতর অবাধ্য হই। ও আমরাহু আবাইনা, আর আমরা তার হুকুমকে প্রত্যাখ্যান করি। ও দীনাহু ক্বালাইনা, আর আমরা তার দ্বীনকে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করি। অবজ্ঞা ভরে মানে ধরুন মানুষ আমাকে বলছেন যাওয়ার সময় যে হাইবুল্লাহ ভাই সামনের বছর আপনার দাওয়াত। আমি বললাম ভাই চেষ্টা করব ইনশাআল্লাহ। তা না করে আমি যদি বলি থুর তরিকা আপনার দাওয়াত কে নাই, এটাকে বলা হয় অবজ্ঞা ভরে। এখানে বলছে দীনাহু ক্বালাইনা, অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করে চলে গেছে। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলছি কেন? বলে আপনি তো আমার পাশে বসে রয়েছেন, অথচ আমাকে বলল আপনাকে দেখতে পেল না। রাসূল বলতে শুনে রেখে দেন, ফাখাযাল্লাহু বিবাসারিহা আন্নী, আল্লাহ আমার থেকে ওর পর্দা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী দাওয়াত দেয় হকে, আর আবু জেহেলদের কষ্ট। এখন একদিন আবু তালেবের কাছে বলছে, ইয়া আবা তালেব, হে আবু তালেব, ইন্নাবনা ফিকা সাব্বা আলিহাতানা, তোমার ভাইপো আমাদেরকে নিন্দামন্দ গাচ্ছে। ভালো করে বুঝবেন তারা কি বললেন, ওয়া আবাদিনানা, আর আমাদের দিন সম্পর্কে অপমানজনক কথা বলছে। ওয়া সাফাহা আহলামানা, আর আমাদের পিতৃপুরুষদেরকে মূর্খ বলছে। আর আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে। ইম্মা আনতা কুফা আন্না, হয় তুমি ওকে রুখে দাও, ওয়া ইম্মা আন তুখাল্লিয়া বাইনানা ওয়া বাইনা, আর নইলে ওকে আমাদের হাতে তুলে দাও, তুমি মাঝখানে আসতে পারবে না। আল্লাহ নবী বাড়ি এসে বলছে, ভাইপো একটু দিনের কাজটা আস্তে করলে কি হয়? বলে কেন চাচা? বলে এরকম কুরাইশদের মধ্যে থেকে এসেছিল, আশরাফি কুরাইশ। তো বলছে এরা এসেছিল আমার কাছে। আল্লাহ নবী তারপরে দিনের কাজ আরো বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তারপরে দিন এসে একটা ছেলে নিয়ে এসেছে, এসে বলছে এই আবু তালেব এই ছেলেটা নাও। বলে কেন? বলে এইটা তুমি নাও আর তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও। বলছে কেন? বলে আমরা তাও তোমার ভাইপোকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব বলে এটা কথা হলো, তোমরা আমার ভাইপোকে মেরে দেবে আর ওকে দিয়ে দেবে? হতে পারে না। চলে গেছে। এরা চিন্তা করলো তো হলো না, একটা কাজ কর, এমন কিছু কথা মুহাম্মদকে বল যাতে মুহাম্মাদের সেন্টিমেন্টে লেগে যায় আর মুহাম্মদ আমাদের ছেড়ে পালায়। তাহলে কি করতে হবে? ওরা কি বলেছে আল্লাহ কোরআনে কোট করেছেন, দেখেন। ওরা বলছে আকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। ওরা বলল অকাল, ওরা বলল ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুযিলা আলাইহি যিকরা, যার উপরে কোরআন নাযিল হয়, তুমি শোনো। বলে কি হচ্ছে? বলে ইন্নাকা লামাজনুন, তুমি একটা পাগল। আমার নবীকে কি বলেছে? পাগল। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, নবী চিন্তা করলো, আরে একলা বললে হয় না, যেখানে যায় পাগল বলে, যেখানে যায় পাগল বলে। মানুষ তো তার একটা সেন্টিমেন্ট আছে। চুপ করে বসে চিন্তা করছে আল্লাহ আমাকে পাগল বলে। আর আবু লাহাব চিন্তা আছে যে বাইচান যদি কোরআন নাযিল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ, মুহাম্মদ আর কোনো বাধা মানবে না। হঠাৎ কোরআন নাযিল হলো, কি বুঝালাম? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা নি'মাতি বিরাব্বি মা আনতা নি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন আল কালাম, আল্লাহ বলছে আমি নবী শপথ করে বলছি, ওয়া মা ইয়াসতুরুন, ওরা যা লিখছে লেখার শপথ করে বলছি, মা আনতা নি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি কিয়ামত পর্যন্ত বলে দিলাম কেউ তোমাকে পাগল বলতে পারবে না। পাগল বলার জায়গা আমি রাখলাম না। আমার অনুগ্রহে নবী তুমি পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অনুগ্রহে নবী তুমি পাগল না। নবী শান্ত হয়ে গেল। এরা চিন্তা করলে এভাবে আঘাত করা গেল না। বলে কি করতে হবে? বলে আন্তর্জাতিক হামলা করো। আন্তর্জাতিক হামলা মানে
হজের মৌসুমে তামাম দুনিয়ার লোক আসে, সবাই তাবু গেড়ে আসে। এখন ওরা ওদের হেড অফ দা ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে ওলীদ ইবনে মুগীরা। ওকে খুব শিক্ষিত ছিল, আরবি সাহিত্যের উপরে কথা বলতো, একটা কথা বাংলা আর একটা সাহিত্যিক বাংলা, একটা আঞ্চলিক ভাষা আর একটা সাহিত্যিক ভাষা। তার মানে যেমন একটুখানি বলে দেই, আমরা আরবি যদি বলি এখানে কে আপনি কোথায় যাচ্ছেন, তো কি বলা হয়? আইনা তাযহাবুন, তুমি কোথায় যাচ্ছ। এটা আঞ্চলিক হলো আইনা তারুহ, তুমি কোথায় যাচ্ছ। এটা সাহিত্যিক, এটা আঞ্চলিক। আমরা আরবিতে সাহিত্যিক বলি মাউন, মাউন মানে পানি, কিন্তু আরবের আঞ্চলিক ভাষা হচ্ছে মায়া, মায়া মানে পানি। ঠিক এরকম তো সাহিত্যে কথা বলতে বলছে, বলে করে যায় ওলীদ ইবনে মুগীরা। বলছে কি হয়েছে? বলে তামাম দুনিয়ার লোক আসবে, আর মুহাম্মদ যদি কোরআন শরীফ দাওয়াত দেয় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে, কি করতে হবে? বলে তুমি বলো। বলে না, তোরা বল, আমি ফাইনাল দেব। ওরা বলছে আমরা নবীকে পাগল বলবো। ওলীদ ইবনে মুগীরা বলছে মুহাম্মাদের মধ্যে পাগলামির কোনো লেশ মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের মধ্যে আলোচনা হচ্ছে, দেখেন তো বলছে আমরা জাদুঘর বলি। বলে তো আরো খারাপ, আমি দুনিয়ার অনেক জাদুঘর দেখেছি, নবীর মধ্যে জাদুর লেশ মাত্র নাই। তাহলে আমরা গণক বলি। বলে মোটেই হবে না। বলে তাহলে আমরা কবি বলি। বলে আমি যে একজন কবি, নবী মুহাম্মদ মোটেই কবি না। তাহলে আপনি বলেন কি বলবো? বলে দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে একটু মিষ্টি আছে, ইন্না মিনাল বায়ানে লা সিহরুম মুবিন, এমন কিছু কথা আছে জাদুর মতো। তো মুহাম্মাদের কথা কিন্তু মিষ্টি, খুব জাদুর মতো লাগে। তোরা জাদুঘর বল। চতুর্দিকে তাবু গেড়ে বসে আছে, আর ওরা কি করলো, দল ফিট করে দিয়েছে। বলছে এই তাবুর কাছে বলছে, এই লোকেরা খবরদার যেন ওই গুহার ভেতরে যাবে না। বলে কেন? বলে ওখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে একজন জাদুঘর আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একবার যদি যাও তাহলে তোমার বাপ থেকে সম্পর্ক আলাদা, মা থেকে সম্পর্ক আলাদা হয়ে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষের একটা অভ্যাস হলো যেখানে তুমি বাধা দেবে সেখানে অবশ্যই যাবে, এটা মানুষের অভ্যাস। যদি বলা যায় যে এই কি বলে, এটা কি জায়গা? কলস। কলসের বাজারে একটা 5 কুইন্টাল ওজনের কুমির এসেছে, খবরদার কচি যেন যাবি না, বিপদ হতে পারে। দেখবেন ও ছেলে যেত কি না যেত, খবর যখন পেয়েছে না গিয়ে থাকবে না, এটা মানুষের অভ্যাস। এরা বলছে ঠিক আছে, হজ না হয় না হোক, কিন্তু জাদুঘর না দেখে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে বলছে আমরা গুহার কাছে গেলাম, গুহার কাছে গিয়ে দেখি, গুহার ভেতরে তাকিয়ে দেখি, গুহার ভেতরে যিনি বসে রয়েছেন, ওরা বলছে আমাদের মনে হলো পূর্ণিমার চাঁদ আকাশ থেকে গুহার মধ্যে ঢুকে বসে আছে। জোরে বলেন মাশাআল্লাহ। এরা বলছে এই লোকটা পাগল হয় কি করে, এই লোক জাদুঘর হয় কি করে? তো বলছে দেখি একবার বলে দেখা যাক। বলছে ভাই আপনার জাদু একটু আমাদের দেখান। আমার নবী বলছে ভাইরা আমি তো জাদুঘর না, আমি জাদু করতে জানি না, তবে আমি যে কথা বললে ওরা আমাকে জাদুঘর বলে সে কথাটা বলতে পারি। তো বলছে বলেন তো দেখি কি বললে জাদুঘর বলে। আমার নবী শোনাচ্ছেন, ইয়া ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এটা যখন পড়তেছে ওদের চোখের পানি কখন বেরিয়ে দাড়ি ভিজে পড়েছে জানে না। আমার সমাজের কোন আল্লাহ ভাইরাম চোখের পানি বেরিয়ে দাড়ি ভিজে পড়লো। ওরা পরে বলছে ইয়া মুহাম্মদ আমাদের কলেমা পড়িয়ে দিন। কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে আবু লাহাব, আবু জেহেল তোদের একটা থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাই, এই জন্য যদি তোরা খবর না দিতিস আমরা আসতে পারতাম না, কলেমা পড়তে লেট হয়ে যেত, এই জন্য তোদের ধন্যবাদ জানাই আর তোদের মুর্দাবাদ জানাই। এই জন্য যেমন একটা নবী পর পর তার কাছে কলেমা নসিব তো দে হলো না। আল্লাহ বলতে শুনে রেখে দাও, বিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক। হে নবী আমি বস্তুত কারণে তোমাকে নরম করেছি নবী, নরম করেছি। তোমার হৃদয় যদি কঠিন হতো, পাষাণ হতো, নবী শুনে রেখে দাও, লানফাযু মিন হাওলিক, তোমার চতুর্দিক থেকে লোকগুলো ছিটকে বেরিয়ে যেত। হে নবী এত নরম করেছি, মানুষ যখন তোমার কাছে যায় সিমেন্টে পানি দিলে যেমন সিমেন্টেড হয়ে যায়, তোমার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে যায়, কালেমা না পড়ে ফেরে না। জোরে বলেন। তবু সে কোলাহল বন্ধ হলো না, তবু কোলাহল বন্ধ হলো না। এটি দ্বীনের নামে চরম বেয়াদবি। যাদের কানে আওয়াজ যাচ্ছে তোমরা শোনো,
এখানে কোরআন হচ্ছে, প্রাণের বন্ধুরা কোরআন শুনছে, আপনাদের এই মুখের কলের আওয়াজ এদের শোনার যদি কোনো প্রবলেম হয় জেনে রেখে দেন, ছোটখাটো গণনা কবিরা গণনা হবে। খুব সাবধান অনুরোধ করছি, যারা সাইটে বিরাজ করছেন, অবস্থান করছেন, আপনাদের মুখের ভাষা একদম স্টপ করে দেন, কথা বলবেন না। তো প্রাণপ্রিয় বন্ধু, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে সারা পৃথিবী পাগল। আজ আমাদের চরিত্র দেখে সারা দুনিয়া থুতু ফেলছে। তাই কবি তার ভাষায় বলছেন, কাজা মে হো তুম নসারা তু কিয়ামত দুন মে হো নূর, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। चल चलो नहीं हिंदू তুমি বেশভূষাতে খ্রিস্টান, মুসলমানের চলন দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তোমার চলাফেরা তো হিন্দুর মতো, তোমার পোশাক খ্রিস্টানের মতো, তোমার চরিত্র দেখে ইহুদিরা থুতু ফেলছে, বলছে এরাই নাকি মুসলমান। থুতু ফেলছে আমাদের দিকে। আমি বলে গেলাম সোনার ভাই, পায়ে হাত রেখে বলে যাই, আর ভুল বুঝবেন না, আর পিছন দিকে না সামনে আগান। বিশ্বের পরিস্থিতি ভীষণ ভয়ানক, কারণ সারা বিশ্বের বুকে মুসলমানদের শেষ করতে হবে। তার জন্য আমেরিকা চাল দিয়ে ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে। ওরা মনে করেছে যে ইসমাইল হানিয়াকে মারলাম, আমি ইব্রাহিম রাইসিকে মারলাম, হেজবুল্লাহর সেনাপ্রধান হাসান নাসরুল্লাহকে মেরে দিয়েছি, ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি। আল্লাহ বলে, বুঝিস না রে ইহুদির দল, তোরা রক্ত দেখলে পিছিয়ে যাস, আর ইমানদার রক্ত দেখলে ইমান বেড়ে যায়, সামনের দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হেজবুল্লাহর সেনারা বলেছে, কে মূল্য আর না মূল্য দেখার দরকার নাই, আমাদের বাইতুল মুকাদ্দাস জয় করতে হবে, এটা আমাদেরই কথা। সুতরাং মরিয়ার বাসি, মরলে শহীদ, জিতলে গাজী। মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। মুসলমান জানে মরলে শহীদ হব, জিতলে আমরা গাজী হব, কিসের ভয়? আমাদের দুদি যখন যায়, আমাদের কিসের ভয়? ইরানের পরমাণু অস্ত্রাগারের উপর হামলা করেছে ইসরায়েল। ইরান বলেছে ওয়েট করো, জবাব দেব। আমেরিকা বলেছে জবাব দিলে আমরা শুরু করব। রাশিয়া, চীন এবং ইরান, এরা তিনটে একত্রিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কাতার আমেরিকাকে জায়গা দিয়েছে ওখান থেকে হামলা করার জন্য। বড় দুঃখের বিষয়, মুসলমান নামের কলঙ্ক। ওদের আল্লাহ দিয়েছে বিলাসিতা, বিলাসিতায় সবকিছু ভুলে গিয়ে ওরা বাঁচতে চায়। মুসলমানদেরকে প্রতিদিন শহীদ করা হচ্ছে শয়ে শয়ে। তারপরে এমন কুত্তা কি করে বলে যে আমার এই বিমানবন্দরে আমরা জায়গা করে দিচ্ছি, এখান থেকে ওদের উপরে হামলা করো। শুনে রেখে দেন, আমেরিকা তোমার থাকতে পারে অনেক পরমাণু বোমা, ইসরায়েল থাকতে পারে তোমার জেট ফাইটার, তোমার আছে আয়রন ডম, কিন্তু শুনে রেখে দাও, আমাদের জেট ফাইটারের দরকার নাই, আমাদের আয়রন ডম দরকার নাই, আমাদের ওয়ান ফাতাহ 1 2 এই মিসাইল আমার দরকার নাই। কি লাগবে? আল্লাহ বলতে শোনো, কি বলেন আল্লাহ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা দুঃখিত হয়ো না, তোমরা সাহস হারিও না, তোমরাই জয় হবে, তোমাদের বিজয় অবশ্যই হবে। কি জন্য? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমান যদি তোমাদের ভেতরে থাকে, বম লাগবে না, ওদের বম ফেলবে কিন্তু ওই বম ফায়ার হবে না। বন্দুক তুলবে মারবে বলে ওই গুলি ফায়ার হবে না। আল্লাহ চাইলে হবে না, হবে না। ভারত স্বাধীন করার সময় ইংরেজের কুত্তার বাচ্চারা বলেছিল যে যদি টোটাল ভারতবর্ষের মুসলমান হয়ে যাও, হয়ে যায় পাকিস্তান, নইলে ছাড়ো কোরআন, নইলে হবে গোরস্তান।
মুসলমানদের মারছে মারছে মারছে। প্রাণের বন্ধু কোরআন শরীফ গুলো পুরানো শুরু করেছে। কোরআন, এই কোরআন পুড়িয়ে 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 সমুদ্রে ফেলেছে। সমুদ্রের পানি কষ হয়ে গেছে। ওই সময় কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, এমনি করে হাকিমুল উম্মত যারা চিন্তা করলো কোরআন গুলো তো পুড়িয়ে ফেলবে, টোটাল ইংরেজদেরকে দাওয়াত দিল দেওবন্দ মাদ্রাসায়। এরা মনে করে তাহলে ওরা সব খ্রিস্টান হয়ে যাবে। আচ্ছা, খ্রিস্টান হয়ে যাবে। ভাইয়ান কি অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করুন একটু। ভাইরা কি বলছে একটু শোনেন, হ্যাঁ, যেন ওনাদের শুনতে অসুবিধা না হয়। এবার দেখেন, ওরা যখন দাওয়াত দিয়েছে ওরা মানে খ্রিস্টান হবে। এখন এনারা কি করেছে, হাফেজের ছেলেরা যারা লাইন দিয়ে বসে না, হাফেজ ছেলেদেরকে লাইন দিয়ে বসিয়ে দিয়ে তার বলছে দেখ, ওরা যখন মিষ্টি খেতে যাবে প্লেট আর মুখ মাঝামাঝি হাত আসবে, তোরা তখন কোরআন পড়া শুরু করবি। কি মজা দেখেন, ওরা আনন্দের সঙ্গে মিষ্টি নিয়ে বসেছে, আর যেই মিষ্টি তুলেছে এরা শুরু করে দিয়েছে কি ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুইজিরাত। কোরআন পড়ছে, এদের মিষ্টি আর গালে যায় না, কি সর্বনাশ। কোটি 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 আর কোরআন শরীফ পড়িয়ে লাভ হলো কি? এ তো কোরআন এদের সিনার ভিতরে মার। আমার প্রাণের বন্ধু মাওলানাদেরকে মারা হলো দিল্লির লোধি রোড, দিল্লির জিটি রোডে। এমন কোন গাছ ছিল না যে গাছে একটা মাওলানাকে মেরে জ্বালানো হয় নাই। এমন কি মানুষের জানাজা পড়াবে মাওলানা মেলে না, লাশ দাফন করে পাশে পটে লেখা ছিল জানাজাবিহীন লাশ দাফন করা হয়েছে। ও দাদা, ওই সময় একজন বিশিষ্ট বুজুর্গ হোসেন আহমদ মাদানীর কথা আমি পেয়েছি। কি বললো, আমার একটা সভা ডাকবো, সভা ডেকেছেন। এখন ওই সভায় ইংরেজরা বলেছে যে সভাপতি হবে আর যে সভাপতির নাম ঘোষণা করবে দুজনকে গুলি করে মারবে। এইবার আপনারা বলেন, যে নাম ঘোষণা করতে হবে তারা মারবে, আর যার নাম প্রস্তাব করবে তারও মারবে। কে বলবে? কেউ যায় না, বেলা যাচ্ছে কেউ যায় না। হোসেন আহমদ মাদানী টুক 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 করে একা একা চলে গেলেন। উঠে উঠে উপরে উঠে বলছে, আজ এই জলসার সভাপতি আমি হোসেন আহমদ মাদানী, আমার নাম আমি প্রস্তাব করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইডিয়েটের বাচ্চারা বন্দুকের গুলি ধরেছে, বন্দুক ফায়ার করতে গেছে, আমি তারিখের মধ্যে দেখেছি ওদের বন্দুকের গুলি একটাও ওনার দিকে লাগাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য দাদা, ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি ঠিক থেকে যায়, ইনশাআল্লাহ সাহায্য আসবে আল্লাহর। বিজয় আমাদের 313 দিয়ে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 17ই রমজান, ক্ষুধার্ত সাহাবারা নিরস্ত্র, পিছনে আছে সশস্ত্র হাজারো, এরা মাত্র 313। আমি চিন্তা করছি, আল্লাহ এই যুদ্ধ কি করে হবে? কেন না, মক্কা থেকে যারা আসতেছে তারা কারোবা মামু, কারোবা বাপ, কারোবা ভাই, কারোবা ছেলে, কি করে কি হবে এই ইতস্তত করছেন। একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, তিনি চিন্তা করলেন, বাহ, নবী চিন্তা করছে বাপের বিরুদ্ধে ছেলে যুদ্ধ করবে কি করে। রাসূল তখন উনি বলছেন, ইনদিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আরাকাল্লাহ। ইয়া রাসূল, আপনি কি চিন্তা করতেছেন? আপনি আমাদের নিয়ে চলেন সেই দিকে যেদিকে আল্লাহ ইশারা করে। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানি ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। মুসা নবীর উম্মতরা বলেছিল, ঘটনা বহুত লম্বা, যখন ওদের ছেড়ে দিয়েছিল তখন ওরা এসে বলছে, হে মুসা, আমার নবীর উম্মতরা বলছে, ইন্না লা নাকুলু লাকা, আমরা আপনাকে বলবো না, কামা ক্বালা, যেমন বলেছিল বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম। মুসা নবীর উম্মতরা বলেছিল, ইযহাব জান আনতা আপনি আর রাব্বুকা তোমার খোদা, তোমরা দুজনে যাওগে, ফাকাতিলা যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। এটা মুসা নবীর উম্মতের কথা। আমার উম্মতরা কি বলছে, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না মা
মাকুমা মুকাতিলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের মাঝে চলেন, আমরা ততক্ষণ যুদ্ধ করব মা দামা তাইনুম মিন্না তাতাররাস, ইয়া রাসূলুল্লাহ আমাদের চোখের পালক যতক্ষণ নড়বে ততক্ষণ যুদ্ধ করব, আমরা কোনোদিন পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী খুব খুশি হয়ে বলছে, বাহ জি, কুবু বিনা ইলা জান্নাতিন, আমার সঙ্গে চলো সেই জান্নাতে দিয়ে। কোন জান্নাত? জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে চলো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের থেকে বড়। ওই সময় একজন সাহাবা দাঁড়িয়ে খাজুর খাচ্ছিলেন, নাম তার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন ক্বালা, বাহ বাহ, এই শব্দটা আঞ্চলিক, এর অর্থ মা আযামাহু ওয়া মা আহসানাহু। রাসূল আপনি কত বড় কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। জিহাদের মাঠে শহীদ হতে পারলে, মাল দিতে পারলে এরম জান্নাতে যাওয়া যায়। আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা, ইয়া রাসূল আল্লাহর কসম করে বলছি, হাতের খাজুর সব যদি খেতে যাই, তাহলে জান্নাতে যদি দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, হাতের খাজুর ফেলে দিলেন, যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হলেন। আল্লাহর নবী যখন শাহাদাতের লাশ এক জায়গা করছে, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এই সেই সাহাবা যে জান্নাতে যাবার জন্য খাজুর খাবার সময় সইতে পারে নাই। আল্লাহ নবী শাহাদাতের সংকেত করে বলছেন, ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর আমি আল্লাহর কসম করে বলছি, যে জান্নাতে যাবার জন্য তুমি খাজুর খাবার সময় সহ্য করতে পারে নাই, আমি নবী সাক্ষ্য দিচ্ছি বেশক তুমি সেই জান্নাতের অধিবাসী। জোরে বলেন। 313 জন দিয়ে হাজারের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ হয়েছিল না হয়নি? হয়নি? কাবা শরীফে আবরাহা হামলা করতে এসেছিল, সেখানে কোনো লোক ছিল? কি পাখি দিয়ে হামলা করেছিল? আবাবিল। এইটা আমি কেন জিজ্ঞাসা করলাম? এই ভুলটা ভাঙার জন্য। আসলে পাখিটার নাম আবাবিল নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন মানে হচ্ছে পাখি, আর আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, আবাবিল কিন্তু পাখির নাম না। আস্তেকার বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওটা যেমন আমাদের জান কবজ করে কে? সকলে বলেন আজরাইল। এই ভুলটা আপনাদের ভাঙতে হবে না। আজরাইল সবার জান কবজ করে না, কোরআনের সে মালাকুল মাউত, মৃত্যুর ফারিস্তা। আচ্ছা বলেন, একই সঙ্গে আমেরিকায় 50 জন, বাংলাদেশে 30 জন, ইন্ডিয়াতে 10 জন, আরবে 50 জন জান কবজ হবে। আজরাইল একা কজনের জান নেবে? আজরাইলের কল্যাণে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে, অর্ডার করে এই টাইমে অমুক জায়গা অমুক জান কবজ করতে হবে। এটা একদম সহিহ তাফসীর, বুঝলো ভাই? তো যাই হোক, তাহলে বলছিলাম ঈমান থাকতে হবে, ঈমানটাকে মজবুত করেন ইনশাআল্লাহ, মদদ আসবে কার? আল্লাহ। কোটি কোটি মানুষ যদিও হয়, ঈমান যদি মজবুত না হয় সাহায্য পাবে না। তাই কবি নজরুল বলেছেন, খালিদি খালিদি সত্য বলিব, লুকাবো না কিছু, সাদা মানুষেরা আগে বেড়েছে, আমরা হটিছি পিছু, তোমার ঘোড়ার পায়ের তলে মরেছে কত পিপিলিকা, আজকে দিনে দেখছি শুধু তাদের বিভীষিকা। খালিদকে বলছো, খালিদ তুমি যে যুদ্ধে গিয়েছো সে যুদ্ধে জয় আর জয় জয় জয়, কিন্তু তোমার পাততলায় ইহুদির বাচ্চারা কুত্তার মতো মরেছে, আজ করে দেখছি মুসলমান তাদের পাততলায় মরতে চায়, তারাই আজ করে সিংহাসনে বসে আছে। হচ্ছে না? হচ্ছে না? কেন হলো? আল্লাহ বলছে না, স্টিয়ারিং ঠিক তোদের হাতে দেব। স্টিয়ারিং কেড়েছি এই জন্য যে গাড়ি চলছিল ভালো, যেতে যেতে ড্রাইভারের একটু আরাম হয়েছে, ও একদম উন্মাদ হয়ে গাড়ি এত জোরে চালিয়েছে, বাম্পার কাটটা সমান করে দিয়েছে। তখন প্যাসেঞ্জার বলতেছে, মাল তোর হাতে আর স্টিয়ারিং রাখবো না, মাথা ফেটে গেছে। সব প্যাসেঞ্জারের ঘুম ভেঙেছে, স্টিয়ারিং কেড়ে নিয়ে ওরাই ধরেছে স্টিয়ারিং। মুসলমানদের হাতে স্টিয়ারিং ছিল। স্পেনের বুকে যখন মুসলমানেরা গবেষণা করতে করতে আকাশ চুম্বি আকাশ পর্যন্ত পৌঁছে গেল, সে সময় মুসলমানদের মধ্যে বিলাসিতা বেড়ে গেল। মুসলমানরা কোরআন থেকে সম্পর্ক আলাদা করে দিল। আল্লাহ ওদের হাত থেকে স্টিয়ারিং ছিনিয়ে নিয়ে রানী ইসাবেলার মাধ্যমে ওদেরকে বরবাদ করে দিয়েছে। জেনে রেখে দেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ওমরের মতো একজন যদি হয় বীর পুরুষ, ইনশাআল্লাহ আবু জেহেল দাঁড়াবে না।
লাখ লাখ মুসলমান থেকে ঈমান ঠিক থাকবে না, কোনো কাজে আসবে না। আমাদের ঈমান তো 5 টাকায় বিক্রি হয়, আমাদের ঈমান 10 টাকার একটা বিড়ির বান্ডেলে বিক্রি হয়, আমাদের ঈমান এক কাপ চায় বিক্রি হয়। আমার সোনাচ্চাঁদ বন্ধু মন দিয়ে শুনবেন, বাসাহুলি হারবির রুম, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু কে রোমের বাদশার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন। রোমের বাদশার নাম কায়সার। কি নাম? এই পেছনে লেখা বলেন বাদশার নাম কি? কায়সার। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে আওয়াজ দেন, বাদশার নাম কি? কায়সার। এখন যুদ্ধ করতে করতে বাদশা কায়সার সব মুসলমানদের বন্দী করেছে। এখন ওর কানে আওয়াজ আসছে একটা, যে কি? সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। বাদশার কানে খবর আসছে যে মুসলমানরা ঈমানের উপরে পাহাড়ের মতো মজবুত, ওরা নাকি মৃত্যুকে ভয় করে না। বাদশা বলছে তাহলে দেখা দরকার, আমারাহু বিআইয়ুখদারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। বলছে যাও ওই বন্দীদের ভিতর থেকে একটা মুসলমানকে নিয়ে এসো। ওরা চলে গেল, আর সামনে ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওনাকে ধরে আনা হলো। যা ও আব্দুল্লাহকে সামনে এনেছে। ভাই খুব মন দিয়ে শুনবেন, আজ আমি কোনো সাইড কথা বলতে চাই না, এজন্য আমার একটু জ্ঞান ফিরেছে। কি বলেন, কি জ্ঞান ফিরেছে? যেখানে যাই হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। জামতলার জলসায় আমি আসতে পারি নাই, যেই এলান হয়েছে হাবিবুল্লাহ আসতে পারেনি, তো আমি যে বক্তাটা এসেছিল আমি তাকে পাঠাইনি, আমার নাম করে এসেছে। বলছে হুজুর শুধু শট আর খড় আছে, লোক একটাও নেই। ওরা কি করেছে, বক্তাটাকে ধরে জুতোটা কেড়ে নিয়েছে, বাইকটা কেড়ে নিয়েছে, নিয়ে পাঠিয়ে দিয়েছে। ও আমার কাছে বলছে ভাই অবস্থায়, আলী ভাই আমি তোকে বললাম যে আমার জায়গা তুই যাস না। এখন পরবর্তীকালে দেখলাম যে লোক চায় আমার থেকে একটু কিছু হাসবে, কিছু মজা নেবে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমার থেকে মানুষ হাসি আর ওই নিতে চায়, তাহলে তো আমার কবরে খবর আছে। বুঝতে পারছেন না? আমি চেঞ্জ করলাম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর উপরে আলোচনা করব। পারলে দাওয়াত করো, না পারলে করার দরকার নাই। ফ্যান খেয়ে জিন্দেগি কাটাতে চাই, আলিশান জিন্দেগি কাটাতে গিয়ে আল্লাহর হুকুম ছাড়তে রাজি নাই। প্রাণের ভাই আমার, এবার শুনেন মন দিয়ে তালে। তো যখন আব্দুল্লাহকে আনা হলো, এবার বাদশা প্রস্তাব দিচ্ছে আপনাদের ঈমানটা পরীক্ষা করেন। বাদশা প্রস্তাব দিচ্ছে, কি বলছে? তানাসসার উতলিকুকা মিনাল আসির। ওই আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হও, আমি তোমাকে ছেড়ে দেব, বন্দি মুক্তি করে দেব। আর ওই সময় ছেড়ে দেওয়া মানে একটা বিরাট ব্যাপার। আব্দুল্লাহ বলছে লা, কখনো না। হ্যাঁ, তখন ফের বাদশা বলছে তানাসার উতিকা নিসফা মুলকি, তুমি আমার ধর্ম অবলম্বন করো, ঈমান ছেড়ে দাও, আমি তোমাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। বাদশা বলল আয় রে আশ্চর্য, এই রাজত্বের অর্ধেক দেব তবু ঈমান ছাড়বে না। তখন ফের বলছে তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি, তুমি যদি খ্রিস্টান হতে পারো আমি তোমাকে রাজ্যের অর্ধেক তো দেবই দেব, সেই সঙ্গে সঙ্গে আমি যে হুকুম করলে আমার প্রজা পুলিশ যেমন ওঠা বসা করে, তোমার হুকুমের মধ্যে শরীক করে নেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। হায় হায় হায়, বাদশা তো চোখ দাঁড়িয়ে গেছে। এ কি মোল্লা রে বাবা, ছেড়ে দেবো হবে না, রাজ্যের অর্ধেক দেবো হবে না, রাজ্যের অর্ধেক দেবো বের হুকুমের মধ্যে শরীক করবো হবে না, আর আমাদের যদি বলে পঞ্চায়েত দেবো, হ্যাঁ আমাদের যদি বলে পঞ্চায়েতের টিকিট দেবো, তুই আমার প্রচার কর। নামাজ তো ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমার দিনও মাল প্রচার করে, জুমার নামাজের খেয়াল থাকে না, হচ্ছে না, হয় না, এমনি সালাম দেয় না, আর তখন সালাম দিয়ে দিয়ে মুখে ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলা যাচ্ছে, দেখে একজন দাঁড়িয়ে রয়েছে, আসসালামু আলাইকুম, কিছু বলে না, আসসালামু আলাইকুম কিছু বলে না, হে সালাম দেয়, বলে ভাই তুই আমার রাগ করছিস, আমার রাগ করলি কেন ভাই, তুই আমার ভোট দিবি নি? কাছে গিয়ে দেখে আল্লাহ অন্ধকারে তো মানুষ না, একটা মোরা খাজুর গাছ, খাজুর গাছ দেখে সন্ধ্যাবেলা সালাম দিচ্ছে। আর বুঝছেন না, 5 টাকা ঈমান বিক্রি, এক বান্ডিল বিড়িতে ঈমান বিক্রি। আমরা সেই দরজার মধ্যে, এইজন্য রাসূল বলেছেন মানিস্তান্না মিনকুম মান কানা মুস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদমা।
যদি সুন্নতের অনুসরণ করতে হয় তোমরা তাদের অনুসরণ করো যারা মরে গেছে কারা বলেছে উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা নবীর সাহাবা তাদের ঈমান খাঁটি তাদের ঈমান এক চুলে দিক ওদিক করতে পারে নাই ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা আর আমরা যারা জীবিত আছি আমাদের ঈমান ফিতনা মুক্ত না কারণ আজকে বলছে হাবিবুল্লাহ ভাই আজকে তোমার 13,000 টাকা দিয়েছি পাশে একজন বলছে হুজুর আমরা বেরিয়ে আমাদের 20,000 দেব শুধু ফতোয়াটা উল্টে দিতে হবে তাহলে মাল দিলে আছি তার মানে ঈমান আমাদের ফিতনা মুক্ত না আচ্ছা তখন আব্দুল্লাহ উত্তর দিচ্ছেন ওয়াল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবিয়াল আযম আলা আন আরজি আন দীনি তারফাতাইনি মা ফালতু হে বাদশা তুমি শুনে রেখে দাও তোমার রাজিত্ব তোমার বাপ দাদার রাজিত্ব আরবের রাজিত্ব আরবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও আমি আমার দিন থেকে চুল পরিমাণ সরব না জোরে বলেন সুবহানাল্লাহ বলছে তবে মৃত্যুর জন্য রেডি হও বলছে উক্তুলনি আমার হত্যা করে দাও অসুবিধা নেই আচ্ছা চতুর্দিক থেকে তখন তো বন্দুক ছিল না তীরের জামানা চতুর্দিক থেকে তীর ধরে বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে তারপর বাচ্চা দেখলে তো নরম হয় না এ তো নরম হয় না তখন কি করলো বলে ঈশ্বর ওকে জেলের মধ্যে বন্দী কর সোনার চাঁদ বন্ধুরা জেলের মধ্যে বন্দী করা হলো মানাও আনহু আর তোয়ামা বিশরাব আর তোয়ামা শরাব এই একে জেলের মধ্যে দাও কিন্তু পানিও দেবে না আর খাদ্যও দেবে না জেনে রেখে দেন আমার নবীর ঘরে 3 মাস পর্যন্ত উড়ান চলেনি কিন্তু নবী পানি খেয়ে মাঝে মধ্যে একটা খাজুর খেয়েছিলেন পানি থাকতে হবে এর পানিও বন্ধ খাদ্যও বন্ধ এ ভাই হ্যালো তোমার সামনে লোকটা বলো তোমার সামনে চলে আমি কি বলেছি বলো তুমি এখানে বসে ওদিকে তাকালে কেন শোনা ভেলোর ফেল রোগী জীবনে বাঁচে না বুঝছো আর মুসলমানের সোজা হওয়ার জায়গা মসজিদের জলসা এখানেও যদি ও বিগড়ে যায় তাহলে বুঝতে মাল আর হবে না বাতিল হয়ে গেছে তোর কপালে ঝুড়ি আর কোদাল বুঝছেন না আমার শোনার সাথে বন্ধু আর ভুল করে নদী তাকাবে না ঠিক আছে আরেকটা কালাবে আমাদের দেখো কানে কি হয়েছে এই এদিকে তাকাও ভাই কথাটা কি বলছিলাম জেলে বন্দী করে পানি নেই খাদ্য নেই ওদের ওই জেলের প্রহরীরা ঘুরতে ঘুরতে দেখে 2-3 দিন পর যে আব্দুল্লাহর জানটা যায় আর আসে এরকম এসে বলছে বাচ্চা আব্দুল্লাহর বাঁচবে না বলছে কেন বলে শেষ কথা অবস্থা বলে শিগগির যা শুকরের মাংস আর মদের বোতল নিয়ে যা শুকরের মাংস নেওয়া হলো মদের বোতল নেওয়া হলো কি হচ্ছে এটা ভাই মানে নজর তো এখানে জানতো মানুষ কিরকম নজর তাড়াতাড়ি সেরে ফেলে শুকরের মাংস আর মদ নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহকে তুলে বসিয়ে বলছে খাও বলে এটা কি বলে এটা শুকরের মাংস এটা মদ আব্দুল্লাহ বলছে শোন এই মোমেন্টে আমার জন্য মদ হালাল আমার জন্য শুকরের মাংসটাও হালাল কারণ আল্লাহ বলে যে পামানি দিতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই যদি তুমি অনন্য পায় হয়ে যাও তোমার অবস্থা না সীমা লঙ্ঘনকারী না হও জান যদি যায় অবস্থা হয়ে যায় ওই মোমেন্টে হারাম তুমি অতটা খেতে পারবে যতটা খেলে তুমি আরেকটা ওয়াক্ত পর্যন্ত বেঁচে থাকতে পারবে আব্দুল্লাহ বলছে শোন আমি শুকর খাবো না আমি মদ খাবো না বলছে কেন বলে আমি যদি এখানে মদ খাই তাহলে এক্ষুনি তোরা বাইরে গিয়ে বলবি মুসলমান মৃত্যুর ভয়তে মদ খেয়েছে তোমার পাশে ঘুমোচ্ছে কি করতে ওহ কদিন ঘুমায় না সোনার পাখি আহ 3টে বড়ি খেয়ে ঘরে ঘুম আসে না আর এখানে ঘুম এসছে কেন বলেন দিন মানে বাইরে গেলে দুনিয়ার চিন্তাও কি এখন এমন পাগল করে দেয় যে অ্যালজোলাম ভলিউম 5 ম্যাক্সিটো 10 খাওয়ার পরও মালের চোখে ঘুমায় অ্যামিক্সাইড এইচ খাওয়ার পরও ঘুম আসে না আর এখানে বিনা বড়িতে ঘুম মানে কি এখানে শয়তান আসতে পারেনি আল্লাহর রহমত দুনিয়ার চিন্তা আউট হয়ে গেছে আর এমনি চোখে ঘুম এসে গেছে বুঝছেন তবে ভাই ঘুমুলি বিপদ আছে ঘুমিও না শোনা বিপদ কি এটা বলেছিলাম কি মনে আছে বলে এক খ্রিস্টান এক ইহুদি আর এক মুসলমান 3 জন যাচ্ছে বেড়াতে রমজান মাস এই ঘটনাটা কার জানা আছে হাত তুলতে পারবেন জানা নাই তাহলে শুনে নেন তাহলে জানা নাই যখন বলি আমি কারণ আমি এখন জেনে নেই যেটা হয়ে গেছে ওটার বলবো তাহলে এখন যাতে 3 জনের রমজান মাস মোল্লা তো রোজা রয়েছে
মাগরিবের আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই একটু জোরে তাকবীর দেবেন। আমি সত্যি কথা বলতেছি, আমার যা বলেন বলেন, আল্লাহ যে ইচ্ছে করে আজকে আওয়াজ দেবে তারে তুমি কাল সকালবেলা কবরে পাঠাবে, আল্লাহ কবুল করো। এবার দিকে আসতে দেয় নারায়ে তাকবীর। হুজুর আওয়াজ 3 গুণ বেড়েছে না বাড়ি? তার মানে মরার ভয় কত দেখেছো? আল্লাহ মরবো না জি, একদম হাই বলেন মাশাআল্লাহ। কথাটা কি বলছিলাম জি? 3 জন গেছে না না, 3 জন যাচ্ছে বেড়াতে, ঘুমোচ্ছে বলে ওনার ক্ষেত্রে বলছি। এখন আজান হয়েছে, মোল্লার ইফতার এসেছে, অল্প করে ইফতার খেয়ে আর খাঞ্চাবর্তী খানা রেখে দে, ওই নামাজ পড়ে এসেছে। এই খ্রিস্টানরা ইহুদি বলতেছে এই খাদ্য মোল্লার খেতে দেওয়া যাবে না। বলে কি করবি? বলে আসলি দেখ এসেছে, বলে এই মোল্লা খানা খাওয়া যাবে না। বলে কেন? বলে রাত্রি 3 জন ঘুমাবো, যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সেই এই খাদ্য খাবে। এখন মোল্লার খিদেতে নাড়ি বগলে উঠে গেছে, কিছু কি ঘুম আসে। এখন ওরা দুজন শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, এ ওই ফাঁকে উঠে টোটাল চাটে আব্দুল করে দিচ্ছে, দেও শুয়ে পড়েছে। এখন ফজর রাত হয়ে গেছেন, আসসালাতু খায়রুম মিনান খ্রিস্টান ইহুদি বলছে মোল্লা ওঠ, সেরি খাবিনি? বলে হ্যাঁ। 3 জন পড়েছে, তখন একজনা বলছে বলে আমি স্বপ্ন দেখছি জানি। বলে কি? বলে আমার নবী আমাকে তুর পাহাড়ে নিয়ে গেছে, তুর পাহাড়ে নবীর সঙ্গে ঘুরতেছি, কত আমোদ করতেছি, ভালো স্বপ্ন আমি দেখেছি, আমি খাবো খাদ্য। তখন আর একজন বলছে তুই তো তুর পাহাড়ে, আমার নবী ঈসা আমাকে চতুর্থ আসমানে নিয়ে চলে গেছে, সেখানে আমি কত ফুর্তি করতেছি, জান্নাত দেখতেছি, ভালো স্বপ্ন আপনি দেখেছি, আমি খাবো খাদ্য। তখন মোল্লা বলছে আমারটা শোন। বলে তুই আবার কি বলবি? বলে ভাই তোরা যখন শুয়েছিস, আমি শুয়ে আছি, আমার নবী এত বড় লাঠি নিয়ে এসে বলছে ওঠ। আমি উঠলাম, বল কি করে এসেছিল? বলে মাল খা। বলে হুজুর ওরা বলে খা না তো চল। বলে খেতি 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 খেতি, বলে হুজুর একটু রেখে দে। বলে একদম রাখা চলবে না, পুরোটা খা। বলে ভাই পুরো খেয়ে ফেলেছি। তাহলে এই তো তুই একটু ডাকিসনি কেন? বলে ডাকবো কি করে, তুই তখন তুর পাহাড়ে, তুই তখন চতুর্থ আসমানে, তোকে ডাকবো কি করে? এখানে যদি তুমি ঘুমাও, আমি এখানে বলবো পেঁয়াজ লেনা দেনা হারাম হ্যায়, পেঁয়াজ আর পেঁয়াজ শুনতে পেরে একরকম লাগে না ভাই? হ্যাঁ না বলেন না? পেঁয়াজ আর পেঁয়াজ শুনতে একরকম লাগে, সুদ লওয়া দেওয়া হারাম। ও ঘুমির করে শুনেছে পেঁয়াজ লওয়া দেওয়া হারাম। বাড়ি বলছে সকিনার মা পেঁয়াজ লেনদেন করবি না, হুজুর বলে গেছে পেঁয়াজ দেওয়া হারাম। ঘুমিয়ে শুনলে কন্ডিশনটা এই হবে, ঠিক আছে বাবুজি? এবারে এসে বলছে বাচ্চা শুকরের মাংস খাবে না, বলে হালাল খাদ্য দে। হালাল খাদ্য খেয়েছে, বলছে ওকে নিয়ে আয়। নিয়ে আসা হলো, বলে তুই খ্রিস্টান হ। বলে ইম্পসিবল, অসম্ভব। বলে এবারে এলাকার সব থেকে সুন্দরী নারী একটা, চমৎকার একটা রমণী নিয়ে যাও, নিয়ে গিয়ে ঘরের মধ্যে দিয়ে তালা মেরে দাও। এখন ওই রাজ্যের সেরা নারী আর আব্দুল্লাহকে ঢুকিয়ে দিলেন কামরার মধ্যে। তাফসীর থেকে বলছি দাদা, গল্প করতে আসি নাই। 4-5 দিন পরে বার করার পরে মেয়েটা বলছে আল্লাহি আহুয়া বাশার আম হাজার, ও মানুষ না পাথর। বলছে কেন? বলে 3 দিন 4 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, 3-4 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য একটা বার আমার দিকে চোখ তুলে তাকায় নাই। আমি ছেলে কি মেয়ে একবার তিনি তাকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও 4 দিনের ভেতরে একটা সেক্সি পোশাক পরিয়ে দিয়েছে, একবার তাকাইনি। আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কারোর মধ্যে একটা মেয়ে দেখে ছেড়ে দেই, ঈমান কতদূর যাবে? হ্যাঁ না বলেন, ঈমান কতদূর যাবে? ওই আলো যতদূর ঈমান ততদূর। আলোটা পার হলে হাত পাশে কোথায় যাবে ঠিক থাকবে বলে মনে হয়? ঠিক থাকবে না। আমাদের ঈমান সেই ঈমান। এবার দেখেন বাচ্চা বলছে ধরে নিয়ে আয়। বলছে আব্দুল্লাহ খ্রিস্টান হও। বলে আমি হব না। আব্দুল্লাহকে দাঁড় করিয়ে রেখে এবার একটা কোড়া আনা হলো, ডেক ডেক। এর মধ্যে আজমিরি 1 জন গেছে, হাত তোলা লোক আছে, আজমিরি গেছে 1 লোক আছে এর ভেতরে।
এই তো মাশাআল্লাহ দুটো তিনটে আল্লাহর ওলি আছে, হাত নামান। দেখেছো তো হাঁড়িতে এই মই দিয়ে নামতে হয় না, এত বড় বড় হাঁড়ি আনা হলো, হাঁড়ির মধ্যে তেল টকবক টকবক করে ফুটতেছে। বাদশা বলছে একটা মুসলমানকে ধরে আন, একটা মুসলমানকে আনা হলো, তেলের মধ্যে ছেড়ে দিল, হাড় সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে উঠে গেল। আরেকটা মুসলমানকে ছেড়ে দিল, তারপরে তার হাড় ফ্রাই হয়ে উঠে গেল। বলে যে আব্দুল্লাহ রেডি হও, বলে ঠিক আছে। আব্দুল্লাহকে ফাজালা আব্দুল্লাহ ওয়াজালা ইয়াবকি, আব্দুল্লাহকে আনতেছে, আব্দুল্লাহ কান্না শুরু করে। আব্দুল্লাহ যখন কাঁদতেছে তখন বাচ্চা বলছে থাম থাম থাম, ও এবার খ্রিস্টান হবে। রাজার বাকি লোকেরা বলছে খ্রিস্টান হবে। বলছে রাজা আপনি এই চিন্তা কেন করলেন? বলে তাহলে তুমি কাঁদো কেন? বলে বাচ্চা তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছি, আমাকে তুমি এক্ষুনি তেলে ফেলে দেবে, আমি শহীদ হয়ে যাব, আমি আল্লাহর কাছে কাঁদতেছি। আল্লাহ একবার কেন, আমার শরীরে যতটা পশম আছে এতবার যদি আমাকে তুমি আমার জানটা দিতে, এতবার তোমার জন্য আমি জানটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলো এর ঈমান সরানো যাবে না, তখন বলছে একটা শর্ত ছেড়ে। বলে কি? বলছে কব্বিল রাসি, তুমি আমার কপালে একটা চুমু দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে না হবে না। বলে কেন? বলে আমি একটা শর্তে চুমা দিতে পারি, আমার যত বন্দী মুসলমান আছে সবাইকে ছেড়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে চুমু দিতে পারি। বাদশা বলল ঠিক আছে আমি রাজি আছি, কারণ তোর মতো ইমানদারের ঠোঁট আমার কপালে লাগলে আমার নসিব ভালো হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে বলল রাজি আছি। আব্দুল্লাহ গিয়ে চুমু দিলেন কপালে, মুসলমানদের নিয়ে ফিরে আসছে। আরে ওমর বলছে মদিনার মানুষেরা আব্দুল্লাহর কপালে সবাই মিলে চুমু দাও। হযরত ওমর প্রথম আব্দুল্লাহর কপালে চুমু দিলেন, তারপরে সবাই চুমু দিয়ে স্বাগতম জানালেন। বলেন সুবহানাল্লাহ। অফার কতটা দিয়েছে ভাই? ছেড়ে দেবো হলো না, রাজ্যের অর্ধেক দেবো হলো না, তারপরে হুকুমের মধ্যে শরীক করব, কিছুতে হলো না। এর নাম মুসলমান, এর নাম ইমানদার। রুহুল কুদ্দুসকে গুলি করছে বলে ড্রাইভার ছুটে পালাবে না, বালকে ওইখানে দাঁড়িয়ে তারা জীবন দেবে, এর নাম ইমানদার, ওর নাম ইমানদার নয়। আমার প্যান্টপ্রিয় বন্ধু, আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরম যদি আমার পরীক্ষায় আম লোকের কথা ছেড়ে দিই, আমার নিজের কথা বলি, তাহলে এই পরীক্ষা ইনকেস আমার উপরে আসে, তাহলে আমার ইমান যে কোন জায়গা যাবে ঠিক ঠিকানা নাই। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গ মানে কি ভাই? যুদ্ধ। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আর জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আর শহীদ হানজালা ফুলসিরতের ধারে বসে। আমার নবী কেঁদে যারে যার, কেঁদে কেঁদে বলে খোদা আমার উম্মত গুনাহগার, এমন নবী দুনিয়াতে হইনি কো আর হবে না। সে নবী মোর শুয়ে আছেন সোনার মক্কা মদিনা, তাই সরবেড়ে রই ট্যাংরা মারি বসে বসে এসেছি কলস মাদ্রাসার জালসায়, এখান থেকে পাঠাই দরুদ সোনার মক্কা মদিনায়। প্রাণ ভরে আল্লাহ। ঠিক আছে আমি লেখছি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সেটা কি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি আমার ইমানের সঙ্গে বলছি, এমন কোন বড় জলসায় আমি বলতে বাকি রাখি নাই দক্ষিণ 24 পরগনার কথা, যে মানুষ কিভাবে কাতার দিয়ে বসে জলসা শুনে, এটা ইতিহাস। তো আপনারা যেভাবে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত ধৈর্যের পরিচয় দেবেন। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।
আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল তোমরা। জি আমার প্রিয় বন্ধু, আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ ঈমান কেমন হলে তুমি নেবে, আর ঈমান কেমন হলে বিপদ হবে। আল্লাহ রাসূল বলতে শুনে রেখে দাও, চারটি ব্যক্তির জন্য, চার ব্যক্তির উপরে নির্ভর করে দুনিয়া। কটা ব্যক্তি বললাম ভাই? চার ব্যক্তি। সামনের লোকেরা মোবাইল করছেন, করেন, ধ্যানটা এদিকে দেন ভাই। চার ব্যক্তির উপরে দুনিয়া নির্ভর করে, তোমরা সেই দলের মধ্যে আছে কিনা দেখো। সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসা ফাহফাজুহু। নবী বলছেন আমি কসম করে বলছি, তিনটে বিষয়ের উপরে কসম করতেছি। কটা বিষয় বললাম ভাই? কটা বিষয়? তিনটি। হ্যাঁ আমার সোনার পাখি আমার দিকে তাকান। নবী বলছে আমি তিনটে বিষয়ে কসম করতেছি। কি কি? মা নাকাসা মালু আবদিন, মা নাকাসা মালু আবদিন, যে বান্দা মাল দান করে, মা নাকাসা মালু আবদিন সাদাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাল দান করে, রাসূল বলছে কসম তার মাল জীবনে কমবে না। এক। দুই নাম্বার, ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান ফাসাবারা আলাইহা, আর ওই ব্যক্তি যার উপরে জুলুম করা হচ্ছে সে দুর্বল অসহায়, আর শক্তিশালীরা জুলুম করতেছে ওর উপরে সবর করতেছে, রাসূল বলছে বলে দাও ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ ওর ইজ্জতকে বাড়িয়ে দেয়। তুমি একটু সবর করো, তোমাকে মারতেছে, তোমার জমি লুট করতেছে, তোমার শক্তি নাই, একটু সবর করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ালা ফাতা আব্দুন বাবা মাসালা, যে ব্যক্তি অভাবের হাত, অভাবের দরজা খুলে দেয়, ফাতাহাল্লাহু আলাইহি বাবান ফাকরিন, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তার ভিক্ষার দরজা খুলে দেয়। তিনটে বলে এবার কি বলছেন? আও কালিমাতান নাখওয়াহা ওয়া উহাদ্দিসুকুম হাদিসা ফাহফাজুহু। আমি রাসূল একটা বিষয় তোমাদের বলছি, তোমরা মুখস্থ করো। হে আমার কলসের এলাকার মানুষ, নবী সাহাবীদেরকে বলছে আমি একটা কথা বলবো, তোমরা মুখস্থ করো। সাহাবীরা যখন তাবিঈদেরকে বলেছে তখন বলেছে তোমরা এটা মুখস্থ করো। আমাদের ওস্তাদ যখন আমাদের পড়িয়েছে তখন বলছে মুখস্থ করো। আর আমি আমাদের বলছি তোমরা বিষয়টা মুখস্থ করো। প্রথম বাংলাটা বলছি, শুনে রেখে দাও। আল্লাহ একজনকে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, নাম্বার 1। আর এক ব্যক্তিকে ইলম দিয়েছে, জ্ঞান দেয় নাই, নাম্বার 3। আর এক ব্যক্তিকে মালও দিয়েছে, ইলম দেয় নাই, নাম্বার 4। আর এক ব্যক্তিকে মালও দেয় নাই, ইলমও দেয় নাই। কটা বললাম? 4টি। ফের কি বলছি? একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, ইলম দিয়েছে, এক। দ্বিতীয় ব্যক্তিকে ইলম দিয়েছে, মাল দেয় নাই। তিন নাম্বার ব্যক্তিকে মাল দিয়েছে, ইলম দেয় নাই। চার নাম্বার ব্যক্তিকে মালও দেয় নাই, ইলম দেয় নাই। রাসূল বলছে এই চারটা শ্রেণীর ব্যক্তির উপরে টোটাল পৃথিবীটা চলতেছে। এই জন্য খাস করে শুনে রেখে দেন। রাসূল কি বলছেন? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, ইলম দিয়েছে, ওয়া হুয়া ফি ইলা আখির, বলছে মাল ইলম থাকার কারণে সে আল্লাহকে ভয় করে। তারপরে ওয়ালা ইয়াসিলু ফিহি রহিমা, সে আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়ালা ইলমু ফিহি হাক্কুন, আর আল্লাহর যে হক আছে এটা সে ভালো করে জানে। রাসূল বলতে শুনে রেখে দাও, ফাযা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যে মাল পেয়েছে, জ্ঞান পেয়েছে, মাল আত্মীয়দেরকে দিয়েছে, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আরো ভেবে নিয়েছে এই মালের ভিতরে আল্লাহর হক রয়েছে, এই ব্যক্তি সর্বোৎকৃষ্ট। দুই নাম্বার ব্যক্তি, ওয়াবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান ওয়া হুয়া বিসাদিকুন নিয়াতিহি, সে ব্যক্তির নিয়ত ছিল ভালো, মাল ছিল না,
সে বলছেন লাউ আন্নালি মালান, যদি আল্লাহ আমাকে মাল দিত, লা আলিমতু বিআমালি ফুলান, ওই ব্যক্তি যেমন মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আল্লাহ রাসূল বলছে হুয়া বিনিয়াতিহি, এই নিয়ত থাকার কারণে, ভালো নিয়ত থাকার কারণে, ফাজরুহুমা সাওয়া, এই ব্যক্তি নিয়ত করেছে, নিয়ত থাকার কারণে ও মাল দান করে যা পেয়েছে, এই ব্যক্তি মাল না থাকার কারণে, ভালো নিয়তের কারণে সেই সওয়াব পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 3 নাম্বারটা দেখেন। 3 নম্বর আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, আল্লাহকে মাল দিয়েছে কিন্তু ইলম দেয় নাই। ওয়া হুয়া ইয়াখবিতু ফীহি মা ফী মালিহি বিগাইরি ইলম, ওই ব্যক্তির ইলম নাই, জ্ঞান নাই, তাই মাল পেয়েছে, মেয়েদের পেছনে ব্যয় করেছে, মাল পেয়েছে সিনেমা হলে দিয়েছে, মাল পেয়েছে যেখানে না লাগানোর কথা সেখানে লাগিয়েছে, ভালো জায়গায় লাগাই নাই, ওর আল্লাহর ভয় নাই। ওয়ালা ইয়াসিলু ফীহি রহিমা, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, ও জানে আল্লাহর কোনো হক নাই। রাসূল বলছে ফাহাজা বিআখবাসিল মানাজিল, এই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট। 3টে গেল। 4 নাম্বার ওয়া আব্দিন রাযাকাহুল্লাহু লা রাযাকাহুল্লাহু মালান ওয়ালা ইলমান, আল্লাহ তাকে মাল দেয় নাই, ইলমও দেয় নাই। ও তখন বলছে ওয়াকুলু লাউ আন্নালি মালান, আল্লাহ আমাকে যদি মাল দিত, লা আলিমতু ফীহি বিআমালি ফুলান, তাহলে ওই ব্যক্তির মতো মাল পেলে সিডি কিনতাম, টিভি কিনতাম, মেয়েদের পিছনে ঘুরতাম, বাইক কিনতাম। রাসূল বলছে এই খারাপ নিয়ত থাকার কারণে ওয়া বিনিয়াতিহি ফাবিজরুহুমা সাওয়া, এই ব্যক্তিও নিকৃষ্ট ব্যক্তির দলের মধ্যে পড়ে গেছে। আমার সোনার চাঁদ বন্ধু 4টে দল। রাসূল বলছে এই 4 শ্রেণীর মানুষের জন্য দুনিয়া চলে, 2টো ভালো 2টো গেল। ও দাদা, ও কলস মাদ্রাসার ময়দানে আসা সোনার চাঁদেরা, আমি গর্ব করি, শুধু আমি হাবিবুল্লাহ, আর কে করে কিনা জানি না, আমি হাবিবুল্লাহ বড্ড গর্বিত। এই কথাটা ভালো করে বুঝবেন, গর্বিত আর গর্ববতী দুটো কি এক? একটা সভাপতি জলসার অশিক্ষিত, এখন মাদ্রাসার হাল ধরে অশিক্ষিত। তা বলছে আপনি কিছু বলেন, তা সভাপতি বলছে আমি এই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য আমি গর্ববতী। 2 নাম্বার বলছে আজকের জলসার সভাপতি করার জন্য আমি আর একবার গর্ববতী। মাওলানা বলছে ভাই আর বলতে হবে না, থাম, মেয়েরা বছরে একবার গর্ভবতী হয়, তুই 1 মিনিটে 2বার গর্ভবতী, আর বলনি চুপ কর। আরে বলছেন আমি গর্বিত যে দক্ষিণ 24 পরগনার 3টি মাদ্রাসা আমার নজরে ছিল, তার মধ্যে একটা বের হয়েছে এই কলস মাদ্রাসা। আল্লাহর কসম করে বলছি, গত কয়েকদিন আগে আমার এলাকার প্রোগ্রামে বাইরের আলেমদের হাতে দান দেয় না, তা আমাকে বললো হাইগুলো সব আপনি একটু কালেকশন করে দিয়ে যান। আমি কালেকশন করছিলাম, বলছিলাম ভাই কলস মাদ্রাসার ময়দানে গেলে মনে হয় যেন আল্লাহর ফারিস্তা এসেছে। পাতপুকুর মাদ্রাসায় অঘ্রাণে 20 তারিখ, ওখানে গেলে মনে হয় আল্লাহর ফারিস্তা নাযিল হচ্ছে। বিশ্বাস করুন আমি এত গর্বিত যে আল্লাহর রাস্তায় দান করার জন্য এরা এত উদ্বুদ্ধ। প্লাস আরেকটি এদের অভ্যাস আছে, সেটা হলো অন্যান্য জলসায় চাঁদা চাইলে কিছু লোক পালায়, কিন্তু আল্লাহর কসম আমি দক্ষিণের এই জায়গাগুলো দেখেছি, যখন বলা হয় মাল দিতে হবে সোনার পাখি, আল্লাহর খুশি করতে গেলে, তখন একটি লোক ও ময়দান ছেড়ে পালায় না। এবার একটা হাদিস শোনেন, দুর্দান্ত হাদিস। কি মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। নবী বলতে শুনে দাও, প্রতিদিন সকালবেলা 2টো ফেরেশতা নাযিল হয়। একটা ফেরেশতা বলতে থাকে আল্লাহ যে দান করে তারে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, লাস্টের ফেরেশতারা বলে আল্লাহুম্মা আতি
মুমসিকান তালাফা। আল্লাহ, যে ব্যক্তি কৃপণ মাল দান করে না, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। একটা ফেরেশতা বলে আল্লাহ যে দান করে, আল্লাহ তারে বাড়িয়ে দাও। একটা ফেরেশতা বলে যে কৃপণতা করে, আল্লাহ তারে ধ্বংস করে দাও। ও সোনার চাঁদ, আপনারা কি মনে মনে করছেন হুজুর ধ্বংস বলতে কি বোঝাচ্ছেন? বেনামাজিদের মাল বেশি? আমার প্রাণের পাখি রে, ধ্বংস এই দুনিয়ার ধ্বংস, ধ্বংস না, আখিরাতে যে ধ্বংস হবে ওর মতো বরবাদ আর কেউ হবে না। ঠিক না বল? কারণ এই দুনিয়া কতক্ষণের জন্য? এক সেকেন্ডের বিশ্বাস নাই। হাম ভি মদিনা, হাম ভি মদিনা जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। ठीक ना बोल? আল্লাহ ডাক দেবেই দেবে, হতে পারে আজ, হতে পারে কাল। দাদা আমি টাটকা খবর একটা বলে যাই। আজ করে 12 দিন হচ্ছে আমার বৌমা বলেন প্রসব বেদনা, মোটের দিক হসপিটালে ভর্তি করলাম, বেই টাটকা দেখে এলাম। 3 দিনের দিন ছুটি হবে, 2 দিনের দিন খবর দিচ্ছে ছেলে, আব্বাজি আমার শ্বশুর ইন্তেকাল হয়ে গেছে। আমি খুব মানে আপনাদের কি বলে, আজ করে এসেছি খুব ক্লান্তির সঙ্গে। এসে দেখে বললাম আল্লাহ, এর নাম 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এসেছিলাম, দেখা করলাম, কথা বললাম, আর আজ করে চিরস্থায়িত্ব হয়ে গেল। ও দাদা, তাই বললাম একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। সেদিন বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আজরাইল এসেছে যখন তোমায় নিয়ে যাবে। ঠিক না ভুল? আমার প্রাণের ভাই, টাইম দেখে নিলাম 11টা বাজতে চলেছে। আজ সামনের বছরের আশা করলাম না, সামনের বছর যে যুদ্ধ বেঁধেছে, যে কোনো মোমেন্টে বিশ্বযুদ্ধ, পরমাণু বোমার আঘাতে শেষ হয়ে যাব, মাল থেকে যাবে। আল্লাহর কোন বন্ধু আজ করে আছেন এই হাজার হাজার মানুষকে চমকে দিয়ে, প্যান্ডেল মাইক জেনারেটরকে চমকে দিয়ে আমি ভালো মানুষের মধ্যে হতে চাই, আবু বকর সিদ্দিক হতে চাই, কোরআনের ছাত্রদেরকে হেল্প করতে চাই, আল্লাহর কোরআনের পাগল হতে চাই। আল্লাহ, আমি কোরআন শিখতে পারি নাই, কিন্তু তোমার দেয়া মাল দিয়ে আজ আমি মাদ্রাসা রেখে যেতে চাই। এজন্য একটা আল্লাহর বন্ধু কি আজ করে হবে? 1 লাখ মাত্র নাম করব, 1 লাখ। আছেন কি কোন দিওয়ানা? আছেন কি কোন খোদার বন্ধু? আসো কি কোন রসুলের প্রেমিক? আজ করে নামটা তুলে দিয়ে বলবো যে হাবিবুল্লাহ ভাই, জিন্দেগিতে কিছু আনি নাই, আর কিছু নিয়ে যাব না। 1 লাখ টাকা আমি ধীরে ধীরে মাদ্রাসাতে দিয়ে দেবো হুজুরদের হাতে। আমি চলে যাই, আল্লাহর কোরআন পৃথিবীতে থাক। চান্না 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 জানতো? আচ্ছা আমি তোমাদের বলি, আমরা জান্নাতে যেতে চাই কে কে? আল্লাহর কে হাত তুলে দেখিয়ে দেন তো, জান্নাতে যাই কারা, যেতে চাই কারা কারা? হাত নামান। 2-4 জন তুলি, ওরা বহুত চালাক। চালাক হবে না, চালাক শয়তান। আল্লাহ তোমার জান্নাতে যাব, তো আল্লাহর কাছ থেকে শুনে নাও আল্লাহ কি দিলে জান্নাত দেবে। শোনো জি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছে। কে কিনেছে ভাই? আল্লাহ কিনতেছে। ও কলস মাদ্রাসার সাথীরা একটু কানটা লাগাও, আল্লাহ কিনতেছে। ও আল্লাহ কি কিনেছো? আল্লাহ বলছে কার কাছ থেকে কিনেছি শোনার আগে, কি কিনেছি শোনার আগে কাদের কাছ থেকে কিনেছি শোন। আল্লাহ কাদের থেকে কিনেছো? মোল্লা গাজী শেখ সৈয়দ